আজকে সেনাপ্রধান কেউ আক্রমণ করতে চান, সেনাবাহিনী কি বলেছে তারা ক্ষমতা নেবেন? সেনাবাহিনী বলেছেন 1.5 বছরের মাথায় 18 মাসের নির্বাচন হতে হবে। এটা জনগণের প্রত্যাশা, জনগণ এটা চায়। আজকে এইগুলো নিয়ে আপনারা ছিনিমিনি খেলছেন। আমি বলি এই সময় সরে আসতে হবে, ভাষা সংশোধন করতে হবে। বিদেশে বসে যারা পালিয়ে গিয়েছিলেন বিদেশে, সেখানে বসে থেকে আজকে তারেক রহমানের সমালোচনা করেন, দেশটি বেগম খালেদা জিয়ার সমালোচনা করেন। কালকে আরেকজন কিভাবে ম্যাডাম খালেদা জিয়ার সম্বন্ধে তার চিকিৎসা নিয়ে কথা বলছেন। দীর্ঘদিন যিনি বিদেশে বসে আছেন তার কলাম পড়তাম, এরশাদকে বলে তোমার বাপের দেশটাকে ভোট চাবে না। এইগুলি বন্ধ করতে হবে, এদের মুখে লাগাম দিতে হবে। এই জন্য এই দেশে আমরা আন্দোলন করে, এই দেশের জন্য স্বাধীনতা যুদ্ধে যায়নি, আন্দোলন সংগ্রাম আমরা করি নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জীবনকে বাজি রাখেন নাই। আমাদের নেতা তারেক রহমান দিনের পর দিন পরিশ্রম এই জন্য করেননি। এই দেশকে সামনে দিকে নিয়ে যেতে হলে বিএনপির কোনো বিকল্প নেই এই মুহূর্তে। এই দেশের মানুষ কি স্বাধীনতার বিরুদ্ধে ক্ষমতা আনবে? আর কিছু না হোক, বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে যারা বিরোধিতা করেছে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে না, এটা পরিষ্কার কথা। মিথ্যাবাদী একটা দল, মিথ্যা কথা বলে যারা, কোরআন নিজেরা পড়িয়ে অন্যের উপর চাপানোর চেষ্টা করে। আমার আটঘরিয়াতে আপনি দেখেছেন কিভাবে আমাদের মোটরসাইকেল, এতগুলি মোটরসাইকেল জীবনে আমি কিন্তু দেখি নাই, সমস্ত মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। নিজেদের অফিসে আগুন দিয়ে বলে যে বিএনপি আগুন দিয়েছে, আমাদের লোককে আহত করলো, সমস্ত ফুটেজ থাকার মামলাও দিয়েছে, সেই মামলাও নিয়েছে। কোথায় সেই মিথ্যা মামলা? মসজিদ থেকে আজান, মসজিদ থেকে নামাজ পড়ে ইমাম সাহেব বলে যে বিএনপি বোমা গুলি বন্দুক দিয়ে আক্রমণ করেছে, আপনারা প্রতিহত করুন বলে মসজিদ থেকে নিয়ে অস্ত্র পাশে রাখা ছিল, আল্লাহ আকবার বলে আমাদের উপর আক্রমণ করলো। তারপরে সেখান থেকে পালিয়ে গেল। পরবর্তী সময় আমাদের লোকেরা তখন ওখান থেকে ফিরে এসেছে, আপোষ নামায় বসেছিল ইতে আপনাদের দেবত্তরে যেগুলো অফিসে। সেই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন তালা মেরে চাবি নিয়ে চলে গেল। ওই এলাকার মসজিদের মুসল্লিরা এশা নামাজ পড়তে পারেন নাই, ফজর নামাজ পড়তে পারেন নাই। গাজাতে মসজিদ লক্ষ্য করে জুম্মার দিনে বোমা নিক্ষেপ করে যায়, তারপরে মুসলমানরা মসজিদে জুম্মা নামাজ পড়ে। আমার দেবত্তর বাজারের ওই মসজিদের মুসলমানরা জুম্মার নামাজ মসজিদে পড়তে পারেনি, চাবি নিয়ে চলে গেছিল, তার মাঠে পড়েছে। সেই জন্য আমি বলেছিলাম যারা মিথ্যা কথা বলে, মিথ্যাবাদীর পিছনে নামাজ হয় না। অতএব জামাতের আটঘরিয়া, আমি সারা বাংলাদেশে উল্লেখ করে নেই, আটঘরিয়া জামাতের মিথ্যা কথা বলেছে, সবগুলো মিথ্যা কথা বলেছে। অতএব জামাতের কেউ ইমামতি করতে পারবে না। আর যেহেতু মুয়াজ্জিন চাবি নিয়ে চলে গেছে, মিথ্যা কথা বলে। কোন মিথ্যাবাদী আজান দিলে সেই আজান শুনে মসজিদে যাওয়া যায় না। সেই কারণে বলেছিলাম জামাতের কেউ আজান দিতে পারবে না। এইটা নিয়ে ব্যঙ্গ করে কত কথা বলা হলো আমার সম্বন্ধে, সারা পৃথিবী ব্যাপী শুরু করেছে। করে কি করবো, মিথ্যাবাদীর জয় করে দেওয়া হয় না। আমি বলি নাই যে বিএনপি ক্ষমতা গেলে মসজিদ বন্ধ করে দেবো, আমি বলেছি যে বিএনপি ক্ষমতা গেলে মসজিদ বন্ধ করতে বলি, যদি বলে থাকে প্রমাণ করতে পারে, আমাকে আমার লোকজনের সামনে ধরে নিয়ে জীবন্ত কবর দিয়ে দিক, আমার পরিবার আপত্তি করবে না। শেষ কথা বলি, আমি বলেছি বিএনপির কোনো নেতা কর্মী রাগ হলে, রাগ যদি সামলাতে না পারে, কন্ট্রোল করতে না পারে, তার বাবাকে কেটে 2 ভাগ করে ফেলতে পারে। বিএনপির কোন নেতা কর্মী রাগ কন্ট্রোল করতে না পারলে, তার ভাই বোন যদি তার উপর অত্যাচার করে সহ্য করতে না পারে, ভাই বোনকে কেটে টুকরো টুকরো করতে পারে। কিন্তু বিএনপির কোন নেতা কর্মী কোরআন শরীফ পোড়াতে পারে না। কারণ এই দেশে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান।